তো দেখতে পাচ্ছেন খোকসা উপজেলা ৭ নং গোপগ্রাম ইউনিয়ন সাতপাখিয়া গ্রামের তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ড হয়। সেই বাকবিতণ্ড কেন্দ্র করে অত্র এলাকার সোনাই শেখ এবং মোহাম্মদ আলীর দুই পরিবারের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে সোনাই শেখ এই মোহাম্মদ আলী শেখের পেটে লাথি দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার গুরুতর আশঙ্কা দেখায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রিফার করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই মোহাম্মদ আলী তাকে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয়। মোহাম্মদ আলীর মরদেহ কিছুক্ষণ আগে তার গ্রামের বাড়ি খোকসা উপজেলা গোপগ্রাম ইউনিয়ন সাতপাখিয়া গ্রামে নিয়ে আসা হয়। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমরা দেখেছি অত্র এলাকায় এমন ঘটনায় নেমে আসে শোকের ছায়া। পরিবার পরিজন আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়ে এবং দেখতে পাচ্ছেন তাদের আহাজারি এবং আর্তনাদ। এমন বিষয়টি স্থানীয় থানা খোকসা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ কুষ্টিয়া এসপি সার্কেল দুইটি পরিবার তদন্ত করেন। তবে তদন্ত সাপেক্ষে যারাই দোষী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এই পরিবার। এ বিষয়টি নিয়ে এলাকায় দেখতে পাচ্ছেন যারাই জানতে পেরেছে তাকে দেখার জন্য এই বাড়িতে অবস্থান করেছে। বিস্তারিত সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে খোকসা উপজেলার ৭ নং গোপগ্রাম ইউনিয়ন সাতপাখিয়া থেকে এমন মর্মান্তিক ঘটনায় নিহত পরিবারের পাশে রয়েছে বিটিভি নিউজ। এ বিষয়টি নিয়ে স্থানীয় জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ এই পরিবারের পাশে দাঁড়িয়েছে। তবে এমন সংশ্লিষ্টতায় যারাই জড়িত আছে তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় আনার দাবি পরিবারের। তবে এ বিষয়ে আমরা জানতে পেরেছি মোহাম্মদ আলীর সুযোগ্য পুত্র তারিক অভিযোগ করেন এবং নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে দেখতে পাচ্ছেন এই লাশ কিন্তু পোস্টমর্টমের মাধ্যমে স্বজনের বাড়িতে নিয়ে আসা হয় খোকসা উপজেলার গোপগ্রাম সাতপাখিয়া তার গ্রামের বাড়িতে। সাতপাখিয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।